বাংলাদেশে আওয়ামী লীগ বড় একটি দল, কিন্তু আওয়ামী লীগ এখন মাঠে নাই। তারা বিভিন্ন সমস্যায় জর্জরিত এবং অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগ শেষ হয়ে গেল, 50 বছরে আসতে পারবে না, 100 বছরে আসতে পারবে না। কিন্তু নির্বাচন যদি হয়, আওয়ামী লীগ অংশগ্রহণ করে, আওয়ামী লীগের এই খারাপ অবস্থায় আওয়ামী লীগের অনেক আসনে জয়লাভ করে আসবে, এটা গ্যারান্টি। আওয়ামী লীগের এরকম 67 সিট আছে, যেগুলো আপনি শত প্রতিকূলতার মধ্যেও তারা বেরিয়ে আসতে পারে, জয় নিয়ে আসতে পারে। তো এরকম 67টা আসন কোথায় আমি বলি, যেমন ঠাকুরগাঁও 1, আওয়ামী লীগ সেই আসনে 57,000 ভোটে পাশ করেছিল। ওইখানে মির্জা ফখরুলের আসন। ঠাকুরগাঁও 2, আওয়ামী লীগ সবসময় জিতে, সেখানে শুধু একবার হেরেছিল। দিনাজপুর 1, টোটাল 2 বার হারছিল আওয়ামী লীগ। দিনাজপুর 2 শুধু একবার হেরেছিল, এবং ওইটা হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন খালেদ মাহমুদ চৌধুরীর আসন। দিনাজপুর 5, আওয়ামী লীগ টানা 6 বার জিতেছে। নীলফামারী 2, টানা 4 বার জয় করেছে আওয়ামী লীগ, যেখানে আসাদুজ্জামান নূর এমপি ছিলেন। লালমনিরহাট 1, টানা 3 বার জয়লাভ করেছে আওয়ামী লীগ। গাইবান্ধা 2, শুধু একবার জাতীয় পার্টি জয় পেয়েছিল, সব সময় আওয়ামী লীগ জিতেছে সেখানে। তারপর সিরাজগঞ্জ 1, 1991 থেকে সব নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে, সেখানে প্রার্থী ছিলেন প্রাক্তন মন্ত্রী মোহাম্মদ নাসিম। পাবনা 4, আওয়ামী লীগ টানা 3 বার জিতে। খুলনা 1, 1991 সাল থেকে টানা আওয়ামী লীগ জিতেছে। বাগেরহাট 1, আওয়ামী লীগের শক্ত ঘাঁটি, সেখানে শেখ হাসিনাও এমপি হয়েছেন, শেখ হেলালও হয়েছেন। বাগেরহাট 3, বরাবর বিপুল ভোটে জয়লাভ করে আওয়ামী লীগ। মাগুরা 1 আসন, আওয়ামী লীগ কখনোই হারে নাই। নড়াইলে বিএনপি জয়ের কোনো রেকর্ডই নেই সেখানে। নড়াইল 2, সেখানে শক্ত অবস্থান, মাশরাফি মর্তুজার সিট। বরিশাল 1, শুধু 2 বার বিএনপি জিতেছিল, আর বাকি সবসময় আওয়ামী লীগ। আবুল হাসনাত আবদুল্লাহর সিট সেটা। পটুয়াখালী 2, আওয়ামী লীগ একবার হেরেছিল, বাকি সবসময় আওয়ামী লীগ জিতেছে। পটুয়াখালী 3 এবং 4, এটা আওয়ামী লীগের আসন, বারবার আওয়ামী লীগ জিতে। বরগুনা 1, ধীরেন্দ্রনাথ শম্ভু 3 বার টানা জিতেছেন। ভোলা 2, 2001-এ শুধু একবার হেরেছিল এই আসনে। তারপর গাজীপুর তো পুরাই আওয়ামী লীগের ঘাঁটি। গাজীপুর 1, 2, 3, 4, 5, সেখানে 1991 সাল থেকে টানা জয়লাভ করছে আওয়ামী লীগ। টাঙ্গাইল 1, 1991 পর থেকে আওয়ামী লীগকে আর কখনোই হারতে হয়। টাঙ্গাইল 3, বিএনপি শুধু একবার জিতেছিল। কিশোরগঞ্জ 1, 1991 সালের পর বরাবরই আওয়ামী লীগ জিতেছে সেখানে, এবং সেখানে ছিলেন আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ এমপি ছিলেন। কিশোরগঞ্জ 4, সবসময় আওয়ামী লীগ জিতে সেটা, এবং সেখানে পদপ্রার্থী ছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং পরবর্তী তার ছেলে। কিশোরগঞ্জ 6, 1991 পর থেকে সবকটিতেই সবসময় এই আসনে আওয়ামী লীগ জিতেছে, সেখানে প্রার্থী ছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট জিল্লুর রহমান। তারপর গোপালগঞ্জ 1, 2, 3, মানে এখানে জয় নিয়ে কোনো প্রশ্ন না, মানে বিরোধী দল কে কয়টা ভোট পেল সেটাই হিসাব হয়। মাদারীপুর 1, 2, 3, সব আসনেই মানে আওয়ামী লীগের একদম দুর্গ ঘাঁটি সেটা। শরীয়তপুর 1, 2, 3, সব আসনেই আওয়ামী লীগ সবসময় জয়লাভ করে। তারপর ফরিদপুর 1, বিএনপি কখনোই সেখানে জয়লাভ করেনি। ফরিদপুর 4, 1991-তে, 91 পর আর কখনোই আওয়ামী লীগ হারেনি। তারপরে ময়মনসিংহ 1, বিএনপি শুধু একবার জিতেছিল, সবসময় আওয়ামী লীগ। ময়মনসিংহ 2, আওয়ামী লীগ শুধু হেরেছিল 2001-এ। তারপরে আপনার ময়মনসিংহ 6, 7, 10, 11, আওয়ামী লীগ জেতার রেকর্ডই বেশি সেখানে। শেরপুর 1, 1991 শুধু একবার হেরেছিল আওয়ামী লীগ।
শেরপুর 2 2001-এ হেরেছিল, আর সবসময় আওয়ামী লীগ যেতে। সেখানে প্রার্থী ছিলেন, এমপি ছিলেন মতিয়া চৌধুরী। নেত্রকোনা 2 শুধু 1991 সালে হেরেছিল আওয়ামী লীগ, আর সবসময় জিতে সেখানে। নেত্রকোনা 3 2001-এ শুধু হেরেছিল। জামালপুর 3 টানা 5 বার জিতেছিলেন আওয়ামী লীগের মির্জা আজম। তারপর জামালপুর 5 1951 সালে একবার হেরেছিল। সিলেট 4 2001-এ হেরেছিল, আর হারেনি আওয়ামী লীগ। হবিগঞ্জ 1 1991 পর আর হারেনি আওয়ামী লীগ। তারপর আপনার হবিগঞ্জ 2 এবং 4 সেখানেও আওয়ামী লীগের জেতার রেকর্ড বেশি। সুনামগঞ্জ 2 এগুলো হিন্দু অধ্যুষিত এলাকা, সেখানে সবসময় আওয়ামী লীগ পাশ করেছেন সুরঞ্জিত সেনগুপ্ত এবং তার স্ত্রী। শুধু একবার বিএনপি জিতেছিল, নাসির চৌধুরী। তারপর সুনামগঞ্জ 3 জগন্নাথপুর উপজেলার, এবং সেখানে 1991 পর থেকে আওয়ামী লীগ জয়লাভ করে। মৌলভীবাজার 4 সবসময় আওয়ামী লীগের জয় হয়, শহীদ আব্দুল শহীদের এলাকা। তারপর আপনার আছে ব্রাহ্মণবাড়িয়া, 1991 সালের পর আর আওয়ামী লীগ হারেনি। চট্টগ্রাম 6 1996 সালে শুধু একবার আওয়ামী লীগ হেরেছিল। রাঙ্গামাটি 2001-এ শুধু একবার হেরেছিল। বান্দরবনে 5 বার বিজয় হয়েছে আওয়ামী লীগের বীর বাহাদুর। তো এইরকম 67টা আসনে আওয়ামী লীগ যেভাবেই নির্বাচন হোক, ফেয়ার ইলেকশন যদি হয়, আওয়ামী লীগকে আটকানোর কোনো কুদরত নাই। এখন যে দলের 67টা আসন পাকাপুক্ত, তার শক্তি কতটুকু হতে পারে, সম্ভবত বাংলাদেশের কোন দলেরই এরকম শক্ত অবস্থান নেই। যাই হোক, অনেকে মনে করতে পারেন আওয়ামী লীগ হাই হাই কোম্পানি হয়ে গেছে, কিন্তু হাই হাই কোম্পানি না, এটা তথ্য উপাত্ত বলছে আওয়ামী লীগ অনেক শক্তিশালী, এবং নির্বাচন করতে পারলে, ফেয়ার ইলেকশন হলে তার ক্ষমতায় আসার আবার সম্ভাবনা রয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।